আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। সো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হলে কি কি শিখতে হবে। সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টপিকসে আমি কিন্তু একটা ভিডিও বানাইছিলাম আজ থেকে ঠিক 3 বছর আগে, এবং এই ভিডিওটা রাইট নাও অর্থাৎ এখন পর্যন্ত 3 লাখ বারের বেশি ভিউ হয়েছে, অর্থাৎ 3 লক্ষ প্লাস ভিউ হয়েছে। এবং এইটা এখনো যদি আপনি সেম টপিকসে সার্চ দেন ইউটিউবে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হলে কি কি শিখতে হবে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফার্স্ট পেজে এবং টপ লিস্টের হয়তো 1 2 3 4 এর মধ্যে পাবেন। এর কারণ হয়েছে অনেকেই আমার ভিডিওটা কপি করে বানাইছে। সো যাই হোক, এটা বিষয় না, বিষয় হয়েছে যে আমি এই ভিডিওটা কেন আবার বানাচ্ছি, যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হলে কি কি শিখতে হবে। এর কারণ হয়েছে 3 বছর আগের ডিজিটাল মার্কেটিং সিস্টেম মেথড আর বর্তমান ডিজিটাল মার্কেটিং সিস্টেম মেথড টোটালি ডিফারেন্স। কারণ আমি অনেক ভিডিওতে উল্লেখ করছি ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা আপডেট বিষয়, এটা টেকনোলজির সাথে রিলেটেড, অর্থাৎ টেকনোলজি প্রতিনিয়ত কি হয়, চেঞ্জ হয়। সো ডিজিটাল মার্কেটিং যেহেতু টেকনোলজির সাথে রিলেটেড, আইটির সাথে রিলেটেড, সো এইটাও প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো এই জন্য আমি সেম টপিকসে আজকে ভিডিও বানাচ্ছি যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হলে কি কি শিখতে হবে। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো আমরা মূল বিষয়ে চলে যাই। তো মূল বিষয়ে যাওয়ার জন্য আমি প্রথমে বেসিক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি যা আপনাদেরকে ভালো করে বুঝতে হেল্প করবে। সো বেসিক জিনিস বলতে কি, আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিং এর আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে মার্কেটিং কি। মার্কেটিং হচ্ছে মূলত কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণার উদ্দেশ্য হইতে পারে সেল করা কিংবা মানুষকে জানানো। মার্কেটিং করলে যে সেল হবে এরকম না, অনেক ক্ষেত্রে মার্কেটিং হয় মানুষকে জানানো যে আমরা এই সার্ভিসটা দিই কিংবা এই জিনিসটা সেল করি কিংবা এই প্রোডাক্টটা আমরা বিক্রি করছি। তো যাই হোক, মার্কেটিং মূলত কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের প্রচারণা, এবং ডিজিটাল মার্কেটিং মূলত ডিজিটাল সিস্টেমে কিংবা ডিজিটাল এলিমেন্ট টুলস ইউজ করে এইগুলোর প্রচারণা করা। সো ডিজিটাল মার্কেটিংয়ে ডিজিটাল টুলস কি? ডিজিটাল টুলস হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, গুগল, ইমেল, এইগুলাই। তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং কি। আরও সহজভাবে বলি, একদম পানির মতো এটা বুঝতে পারেন। ডিজিটাল মার্কেটিং বলতে অনলাইনে মার্কেটিং করা। সোজা এক কথায় আপনি বুঝতে পারলেন যে ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে মার্কেটিং করা। সো আমরা যেহেতু বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিং কি, এবার কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবো। তো ডিজিটাল মার্কেটিং আসলে শেখার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে অনলাইন থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে নিজে নিজে বেসিক জিনিসগুলো শেখা। তারপর ট্রেনিংয়ের বিষয় আছে, ফিজিক্যালি ট্রেনিং নিতে পারেন, অনলাইনে ট্রেনিং নিতে পারেন, এইভাবে আপনি ট্রেনিং নিতে পারেন কিংবা শিখতে পারেন। এখন বিষয় হচ্ছে যে আসলে কি শিখবো। নিজে নিজে যদি শিখতে চাই, বেসিক জিনিসগুলো শিখতে চাই, কিংবা ট্রেনিং সেন্টারে যাই, ট্রেনিং সেন্টারে আসলে কি শিখাচ্ছে, কিংবা আমি যদি ফিজিক্যালি কারোর কাছে শিখতে চাই, তাহলে আসলে আমার কি শিখতে হবে। এইটা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিকস, যে ডিজিটাল মার্কেটিংয়ে আসলে কি শিখবো। ডিজিটাল মার্কেটিংয়ে অনেকগুলো টপিকস আছে। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান, তাহলে আপনার লাইফ টাইম শুধু একটা ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিতে পারবেন। কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা অনেকটা বিশাল সমুদ্রের মতো, আপনি কি শিখবেন আপনি আসলে শেষ করতে পারবেন না। তো এই জন্য যেহেতু অনেকগুলা বিষয় সমুদ্রের মতো, আপনি অল্প সময় আসলে কি শিখবেন, কীভাবে আগালে আপনার ভালো হবে, এই জিনিসটাই জানা দরকার। আর এই জিনিসটাই আমি এখন শেয়ার করবো। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সিস্টেম আছে, মেথড আছে, যেমন ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাকে এসইও নামে পরিচিত, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এইগুলা, তারপর ভিডিও মার্কেটিং, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেথড। তারপরে আরো অনেক সিস্টেম আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেমন কোনো একজন ভাইরাল ব্যক্তিকে দিয়ে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসের প্রচারণা করানো, এইরকম। তো আসলে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি শেষ করতে পারবেন না। তো এই অনেকগুলো ক্যাটাগরির মধ্যে আপনি কিন্তু সবগুলো ক্যাটাগরি একসাথে যদি শুরু করেন, তাহলে আপনি জীবনও ডিজিটাল মার্কেটিং হতে পারবেন না। কারণ হচ্ছে আপনি আপসেট হয়ে যাবেন, কারণ সবগুলো জিনিস বেসিক শিখতে শিখতে আপনার অনেক দিন চলে যাবে, আপনি কোনো রেজাল্ট পাবেন না, তখন আপনার মধ্যে একটা বোরিং চলে আসবে। সো বোরিং চলে আসলে আপনি শিখতে পারবেন না। তো এইভাবেই আসলে মূলত আপনার ফাইনালি ডিজিটাল মার্কেটিং শেখা হবে না, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারবেন। তো কি করতে হবে, এই যে অনেকগুলো সিস্টেম, অনেকগুলো মেথড, এসইও, এসএমএম, ভিডিও মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর পেইড ক্যাম্পেইন, এই অনেকগুলো মেথডের মধ্যে আপনার একটা স্পেসিফিক মেথড সিলেক্ট করতে হবে।
একটা স্পেসিফিক বিষয় সিলেক্ট করার আগে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে জিনিসটা শিখতে যাচ্ছি এটার মার্কেটে ভ্যালু কেমন, এটা কতটুকু কঠিন এবং এটা আসলে কত কুইকলি শেখা যায়। তো প্রথমে বলি আমার এক্সপিরিয়েন্স থেকে যে আপনি অনেকগুলো বিষয়ের মধ্যে আপনি একটা বিষয় সিলেক্ট করতে পারেন। সেই একটা বিষয় হইতে পারে এসইও, কিংবা আপনি আরেকটা বিষয় নিতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অর্থাৎ আপনি যদি এসইও সিলেক্ট করেন তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যাওয়ার দরকার নাই। প্রথম অবস্থা আপনি যতদিন যাবত এসইও এক্সপার্ট না হবেন, কিংবা আপনি যতদিন যাবত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট না হবেন, তারপর আপনি যদি চান আরেকটা ক্যাটাগরি নিতে পারেন ইমেল মার্কেটিং, এবং আপনি চাইলে ভিডিও মার্কেটিংও নিতে পারেন। তো এই চারটার মধ্যে আসলে আমি আপনাকে কি সাজেস্ট করবো, এই চারটার মধ্যে আমি সাজেস্ট করবো আপনি এসইও নিয়ে শুরু করেন কিংবা ভিডিও মার্কেটিং নিয়ে শুরু করেন। তো স্পেসিফিক যদি বলি তাহলে এসইও নিয়ে শুরু করেন, কারণ এসইও আসলে খুবই ইফেক্টিভ। এর একটা উদাহরণ যদি দিই, বাস্তব উদাহরণ, আমি যখন থেকে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করি এবং এসইওতে ফোকাস করি তখন থেকেই কিন্তু আমার ফ্রিল্যান্সিং এর যত কাজ আছে, আগে আমি বিভিন্ন মার্কেট প্লেসে বিট করতাম, কাজের জন্য আবেদন করতাম, ঘুম থেকে উঠে সবগুলো মার্কেট প্লেস চেক করতাম, মিনিমাম 4-5টা মার্কেট প্লেস আমার চেক করা হইতো, নতুন কাজের আবেদন করা হইতো। এই ডিজিটাল মার্কেটিং শেখার পর আসলে আমার এই জিনিসটা আর হয় না। এর কারণ হচ্ছে আমার ক্লায়েন্ট কিন্তু এখন ওয়েবসাইট থেকে আসে, ইউটিউব চ্যানেল থেকে আসে, সোশ্যাল মিডিয়া থেকে আসে, এবং আরও বিভিন্নভাবে ক্লায়েন্ট আমি পাই। তো মূলত বিষয়টা কি দাঁড়াইলো, আমি ডিজিটাল মার্কেটিং এর এসইও শেখার পরে কিন্তু আমার ক্লায়েন্ট আসা শুরু করছে। সো আপনাকে এসইও শিখতে হবে কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে হবে, অর্থাৎ যে কোনো একটা স্পেসিফিক বিষয় শিখতে হবে। এখন বিষয় হচ্ছে যে আসলে এগুলো কীভাবে শিখবো। আপনি এসইও বেসিকটা ইউটিউব থেকে শিখতে পারেন, খুবই সহজ। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংও ইউটিউব থেকে শিখতে পারেন, আপনি ভিডিও মার্কেটিংও ইউটিউব থেকে শিখতে পারেন। আর এরপরে যদি আপনার দরকার হয় আপনি বিভিন্ন ট্রেনিং সেন্টার ভর্তি হতে পারেন, কোর্সে ভর্তি হতে পারেন, কিংবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এবার হয়েছে এই জিনিসগুলো শেখার পর আসলে আপনি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়েছেন এটা কিভাবে বুঝবেন, এটা বুঝাবেন কিভাবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই বলে আমি এক্সপার্ট, আমি অনেক কিছু জানি, কিন্তু রেজাল্ট হচ্ছে মূলত মেইন জিনিস যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা বোঝানোর জন্য। তো এটা বোঝানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে একটা প্রজেক্ট শুরু করবেন। আপনি যখন বেসিক জিনিসগুলো 3 মাস 2 মাস 1 মাসে শেষ করে ফেলবেন তখন নিজস্ব একটা প্রজেক্ট শুরু করবেন। একটা ওয়েবসাইট বানাবেন, একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, যে কোনো একটা করতে পারেন। খুলে এইটার মধ্যে আপনি যা শিখবেন তা অ্যাপ্লাই করবেন। ফর এক্সাম্পল আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা ব্লগ সাইট বানান, একটা ওয়েবসাইট বানান সার্ভিস বেস কোনো সার্ভিস প্রোভাইড করার জন্য, কিংবা আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট বানান যে কোনো একটা ব্যবসাকে টার্গেট করে ট্রায়াল হিসাবে, এবং এইটাতে এসইও অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পর দেখেন এটার রেজাল্ট কি আসে। এটার রেজাল্ট যখন আপনার প্রত্যাশা অনুযায়ী চলে আসবে তখন আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে এই সাইটে আমি এসইও করছি, এইটার রেজাল্ট হচ্ছে টপ লিস্ট, কিংবা এই যে এই ইউটিউব চ্যানেলে আমি এসইও করছি, এইটা সার্চ দিলেই টপে আসে, কিংবা এইটার ভিডিওগুলো প্রতিদিন লাখ ভিউ হয়। কিংবা আপনি একটা ফেসবুক পেজকে দেখাইতে পারেন যে এই পেজটাতে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি, এইটাতে প্রতিদিন 500-1000 লাইক আসে, কিংবা মিনিমাম 1000 কাস্টমারের কাছে রিচ করে। এই জিনিসগুলো হচ্ছে রেজাল্ট। যখন আপনি এই রেজাল্ট অর্জন করতে পারেন তখনই মনে করবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বাট সুপার এক্সপার্ট না, আপনার চেয়ে ভালো এক্সপার্ট আরও আছে। সো আপনি মনে করবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, আপনি এক্সপার্ট, আপনি কাজ করার মতো একটা দক্ষতা অর্জন করছেন। সো আসলে এইভাবে কিন্তু বোঝা যায় যে আপনি ডিজিটাল মার্কেটিং কতটুকু শিখতে পারছেন। সো আমি অনেক কথা বলছি, অনেক এলোমেলোভাবে বলছি, কিন্তু যা বলছি সবই গুরুত্বপূর্ণ, সবই হনেস্টভাবে বলছি, এবং সবই আপনার জন্য কাজে আসবে এইরকম জিনিসগুলো বলছি। তো এবার হচ্ছে একটা শর্ট লিস্ট বানাই ফেলি যে আপনার আসলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হলে কী করতে হবে। শর্ট লিস্টটা খুবই সহজ। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের একটা স্পেসিফিক নিশ সিলেক্ট করেন, সেটা আমরা ধরে নিলাম এসইও। তারপর এসইওর বেসিক শেখা শুরু করেন। বেসিক শেখার পর আপনি এসইওতে অ্যাপ্লাই করার জন্য একটা ওয়েবসাইট বানান, ওয়েবসাইটটাতে এসইও করেন। 3 মাস 6 মাস পর দেখেন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসছে কিনা। যদি র্যাঙ্কে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার এসইও শেখা হয়ে গেছে। তারপর আপনি যখন কোনো প্রজেক্টের জন্য আবেদন করবেন তখন আপনার ওয়েবসাইটটাকে ফ্রুটফুলিও হিসাবে দিয়ে দিবেন যে আমি এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারছি। তো এই হচ্ছে মূলত আপনার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হওয়ার সবচেয়ে সহজ এবং ইজি ওয়ে। আপনি চাইলে এই মেথডটা অ্যাপ্লাই করে নিজেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে দাঁড় করতে পারেন। সো সব মিলিয়ে আশা করি এই ইনফরমেশনগুলো আপনার জন্য খুবই কাজে আসবে, এবং আপনার যদি মনে হয় এই ইনফরমেশনগুলো খুবই হেল্পফুল, আপনার কাজে আসছে,
তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, কিভাবে যোগাযোগ করবেন, কোর্স ফি, কি শিখবেন, কিভাবে শিখাবো সবই জানতে পারবেন। আর এই চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও আরো আপলোড হবে। তো সব মিলিয়ে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট। আশা করি সবাই বুঝতে পারছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য। কথা হবে পরবর্তী ভিডিওতে।